হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি সঙ্গীতার ঘরের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বোনের বিয়ে কাটিয়ে, বাপের বাড়ির ছুটি কাটিয়ে নিজের সংসার জীবনে ফেরা, মানে আজকে থেকে তোমরা আবার আমার ডেইলি ব্লগ দেখতে পাবে। তবে তোমাদের বিয়ের ব্লগগুলো কেমন লাগলো? প্রতিটা রিচুয়াল মানে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর এখনও পর্যন্ত যতবারই বিয়ের ব্লগগুলো আমরা নিজেরা দেখছি, এত বেশি ভালো লাগছে না কি বলবো। প্রত্যেকটা রিচুয়াল মানে আমরা তো স্টেপ করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তো এত বেশি ভালো লাগছে। আর যতবারই ওই বিদায়ের সময়টা দেখছি যেন চোখের কোণে জল চলে আসছে। তো সব মিলিয়ে মিশিয়ে এখনও সেই বিয়ের ঘোরটা আমরা কাটিয়ে উঠতে পারিনি মন থেকে। যাই হোক, নিজের সংসার জীবনে তো ফিরতেই হবে। তারপরে বাড়ি এসে হাজারো একটা কাজ, বোঝোই তো একার সংসারে বাড়িতে না থাকলে বাড়িঘরের কি হাল হয়। তো সেই সংসার জীবনে কাজ কাটিয়ে উঠতে এতটাই দেরি হয়ে গেল। তো চলো, আজকে থেকে আবার তোমরা নতুন করে ব্লগ দেখতে পাবে, মানে ডেইলি ব্লগ। তো ভাবলাম প্রথমেই ছাদে আসি। কেন বলো তো, বেশ কয়েকদিন, প্রায় 1 মাসই বলতে পারো, আমাদের ছাদ বাগান যে কত সুন্দর ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেছে সেটা তো তোমরা দেখোনি। তো চলো সেটা আগে দেখিয়ে নিই, তারপরে কাজবাজ তো দেখবেই। এই হচ্ছে আমার বর্মশাই নিজের তৈরি সাম্রাজ্য। ফুলগুলো কিন্তু আরও বেশি ছিল, শীতটা তো কমছে তাই ফুলের পরিমাণগুলো কমে যাচ্ছে। আমি তো বাড়ি এসে এমন এমন ফুল দেখলাম যেগুলোর হয়তো নাম আমার জানা নেই, কিন্তু এত ভালো দেখতে। এই দেখো, এই ফুলটার কথাই যদি বলি, কালারটা যেমনি সুন্দর আর ছোট্ট ছোট্ট আকারে। প্রতিটা গাছে কিন্তু কম বেশি ফুল রয়েছেই। আর এই স্প্যানজি ফুলগুলো দেখো কি দারুণ না দেখতে। প্রতিটা কালার একেবারে ডিপ কালার। এটা যেমন ডিপ পার্পেল, এটা তেমন ডিপ চকলেট কালার। কি দারুণ! ফুলের সৌন্দর্য মুখে কখনো বলা যায় না, শুধু চোখের শান্তি মেটায়। দেখো কি সুন্দর লাগছে। প্রতিটা ফুল আলাদা আলাদা সৌন্দর্য, আর কালারগুলোও তেমনি কিন্তু আলাদা আলাদা। এই ফুলের থোকাটাও কি ভালো না, খুব সুন্দর লাগছে। এই গাছনির উপরেও কতগুলো গাছ রয়েছে, বিশেষ করে কাগজ ফুল দুটো। এটা সেই পানা ফুল হয়, সেই পানা ফুলের কালারটা, আর ওটা তো একেবারে কাঁচা হলুদ কালার। শীত তো প্রায় কমতে শুরু করেছে, এখন আর খুব একটা শীত নেই, তাই গোলাপের পরিমাণও কিন্তু কমে গেছে। শীতকালেই তো গোলাপ থোকা থোকা হয়, তবে গোলাপ আর দেখাতে পারছি না। এই দেখো, এখানে ড্রাগন গাছ আছে, আর ওই ছোট ছোট গাছগুলো কি গাছ, আগাছা না অন্য কোনো গাছ সেটা আমার জানা নেই। আর সব থেকে যেটা দেখার বিষয়, এটা আমি তো বাড়িতে ছিলাম না, বর্মশাই এটা পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে। এটা কি গাছ বলো তো? দাঁড়াও, তোমাদের না দেখালে কি করে বুঝবে। এটা হচ্ছে টমেটো গাছ। হ্যাঁ, টমেটো গাছের মধ্যে টমেটো আবার কি দেখবে, কালো রঙের। এই দেখো, ব্ল্যাক টমেটো। আমরা তো সবুজ টমেটো, লাল টমেটো দেখে থাকি, তবে ব্ল্যাক টমেটো কারা কারা দেখেছো অবশ্যই জানিও। আমি তো এই প্রথম দেখলাম জীবনে। অনেকগুলো হয়েছে কিন্তু। এই দেখো একটা। কি হয়েছে দাদুর? দেখি গলা ব্যথা। ওষুধ তো দিয়ে দাও, ওষুধ তো দিয়ে দাও। কি ওষুধ দিলে? আচ্ছা, দাদুকে বুঝিয়ে দাও কি কি করে খেতে হবে, ভালো করে বুঝিয়ে দাও। বর্মশাইয়ের খাবার দাবার সব বুঝিয়ে দেওয়ার পরে এখন ছেলের জন্য একটুখানি আলু ভাজা। সকালবেলা আলু ভাজাটা বানাইনি, কি বলো তো, নতুন আলু তো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়। আলুগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা আমি সবসময়তেই করি, তাহলে কি হয়, তেলটাও কম লাগে আর সময়টাও খুব কম লাগে। আজকে রাতে ভাবছি একটুখানি কড়াইশুঁটির কচুরি বা পরোটা কিছু বানাবো। এবছর শীতে একদিনও নিজে হাতে বানিয়ে খাইনি। কড়াইশুঁটিগুলো ফ্রিজেই ছিল, ছাড়িয়ে রেখেছিলাম। আর এই দেখো, একেবারে অল্প পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি, ওই একদিনের মতো। ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা, একটুখানি আদা, এর মধ্যে লবণ হলুদ চিনি যাবে। এই পুরটা ভাবছি বানিয়ে রাখবো, তাহলে রাতে না করতে বেশ সুবিধে হবে। সব মশলাপাতি দিয়ে কাঁচা মটরশুঁটিটা বাটা হয়ে গেছে। আর আমি কাঁচা মটরশুঁটি দিয়েই করি, কোনো রকম ভাপাই না বা আলাদা করে সেদ্ধ করি না, তাহলে টেস্টটা না ভালো হয়। চলো এবার দেখি আলু ভাজাটার কি গল্প।
এই আলু ভাজাটা নামিয়ে পুরটাও রেডি করে নেব। মোটা মোটা আলু ভাজা রোদ্দুরের সব থেকে প্রিয় একটা খাবার। কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন। আর মশলাপাতি সব দেওয়া আছে, সেই কারণে আলাদা করে আর কিছু দেবো না। সম্পূর্ণ পুরটা দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি গ্যাসটাকে কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে পুরটাকে রেডি করতে হবে একেবারে শুকিয়ে দেওয়া পর্যন্ত। এইটা হচ্ছে একটুখানি সময়ের কাজ। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে বানাতে হবে, নয়তো কি বলতো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, তেতো তেতো হয়ে যাবে। আর কখন হয়ে গেছে বুঝবে, এই দেখো পুরো পুরটা উঠে উঠে আসছে মানে হয়ে গেছে। আর কালারটাও কতটা ডার্ক হয়ে গেছে। তখন আর জলটা বসানো হয়নি, তো জলটাও বসিয়ে দিলাম, জলটা গরম হতে থাক। আর ওদিকে একটুখানি তেল মাখিয়ে দিই। আজকে বাবি আমার পুরো তেলু তেলু হয়ে গেছে। এই যা ড্রাই ওয়েদার, আজকে একটু তেল ভালো করে ম্যাসাজ করে দিয়েছি সারা গায়ে মাথায়। মাম শানু কমপ্লিট? তুমি সবার সাথে একটু কথা বলে নাও, কতদিন তো সবার সাথে কথা বলোনি, একটু বলে নাও কি বলবে। আজকে আমরা স্নান করে আজকে আমরা আলু ভাজা দিয়ে ভাত খাবো। নাও আচ্ছা দাও, ওইটা আগে। মাঝখানে একদিন বাবা এসেছিল, রোদ্দুরকে আবার দেখো একটা লক্ষ্মীর ঘট এনে দিয়েছে। এটা একটা হাঁস, আমি ভরি। তো এটা এই মিশনটা আমরা আবার স্টার্ট করেছি এই মাস থেকেই। দেখা যাক, ফেব্রুয়ারিতে স্টার্ট করলাম, কতদিনে কমপ্লিট হয়। এই হাঁসটা ভেঙে আমরা কি কিনবো বেটু? এই হাঁসটা ভর্তি হতে বছর ঘুরে যাবে। তো যাই হোক, পয়সা জমানো রোদ্দুরকে শেখাতে হবে, সেই কারণে এই টেকনিক। মাম্মাম তুমি আমাকে হেল্প করছো? ঠিক আছে, হেল্প করো। কি হবে এখন? আমরা তো ভাত খাবো। আচ্ছা, দুটো আসন পাচ্ছ তো? কার কার? আমার আর তোমার। ওকে, পেতে নাও, সুন্দর করে দেন, ভাত আনবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আড্ডা দিতে বসলাম। বেশ কয়েকদিন আড্ডা দেওয়া হয়নি, শুধু তো বিয়ের ব্লগগুলোই দেখলে। তো অনেক কথা বাকি রয়েছে, আর আজকে কাজটাও আমার বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই সময় নিয়ে তোমাদের সাথে আড্ডাও দেবো, আর তার সাথে বেশ কিছু জিনিস দেবো, বিয়েতে পাওয়া উপহার। প্রিয়া শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে আমার জন্য, রোদ্দুরের পাপার জন্য, রোদ্দুরের জন্য যে গিফটগুলো পাঠিয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো আজকে হাতে অনেকটা সময় আছে, মনটাও ভালো আছে, তো শেয়ার করা যাক। তো আজকে এত তাড়াতাড়ি কাজ হতো না, আজকে আমি ইচ্ছে করে এক্সট্রা কোনো কাজ করিনি। ওই প্রত্যেক দিনের রান্নাবাড়ি আর যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলো ছাড়া কাজ করতে ইচ্ছে করছিল না, এনার্জিও ঠিকঠাক লাগছিল না, এনার্জি লেভেল একেবারে ডাউনে ছিল। তো ভাবলাম চলো একটা দিন নিজেকে সময় দেওয়া যায়, মানে কম কাজ করে আর কি। কাজে নেই তাও বলবো না, কাজ প্রচুর রয়েছে। তো চলো আর বক বক করবো না, যেটার জন্য বসা সেটাই দেখিয়ে নিই। আর আমাদের তিনজনকে, মানে রোদ্দুর, আমাকে, রোদ্দুরের পাপাকে, তিনজনকেই কিন্তু ওরা বেশ মানে কম বেশি ম্যাচিং করে জামা কাপড় দিয়েছে। তো এই গেল আমার পুত্র রাজপুত্রের জামা না, এটা গেঞ্জি, একটা ফুল স্লিভ গেঞ্জি। এই যে খুব সুন্দর কালারটা, একেবারে দুধে আলতা কালার যেটা হয় সেটা, বা ডিপ অরেঞ্জ যেটা বলতে পারো, ওইটা কালার। আর এর সাথে রয়েছে একটা ফুল জিন্স। জিন্সটা হচ্ছে ব্রাউন কালারের, ব্রাউন কালার, ঘিয়া কালার, আমার তো মনে হচ্ছে এটা ব্রাউন কালারই। তো বেশ ভালো, দুটোই খুব সুন্দর, একটু বড়। আমার রোদ্দুরের সামনে বছর হয়ে যাবে। এবছর তো শীত চলে গেল, আর অকেশনও নেই যে পরার মতো, তো সামনে বছর বেশ একটু বড় রয়েছে, তো সামনে বছর হয়ে যাবে। তো এই গেল আমার ছোট্ট রোদ্দুরের জন্য। আর এরপরে আমার বর্ণসায়ের, এই দেখো প্যান্ট জামা সেট, রোদ্দুরের পাপার। আর রোদ্দুরের জামার কালারটা গেঞ্জি, রোদ্দুরেরটা তো গেঞ্জি আর এটা হচ্ছে জামা, কালারটা কিন্তু একেবারে এক। এই যে এটাও কিন্তু ফুল স্লিভ। এই গেল ফুল হাতা একটা জামা। আর এই যে কটন জিন্স, যেটা নিয়ে বলার কিছু নেই, যেমনটা হয় আর কি ছেলেদের প্যান্ট। এটা হচ্ছে ওই ছাই ছাই কালারের, মানে ধূসর কালার যেটা বলে সেটা। এবার আমি আমারটা দেখাই।
এই যে এই শাড়িটাও দুধে হালতা কালারের, বললাম না ম্যাচ করে দিয়েছে 3টে কালারই। আর পাড়টা রয়েছে পার্পল কালারের আর গ্রিন কালারের। এই 3 জনের আমাদের গিফট। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে শাড়িটা। কালারটা যেমনি মিষ্টি আর দেখতেও খুব সুন্দর। এই দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সব জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। আর কি বলবো, থ্যাংক ইউ। সন্ধে হলে মন চাই কিছু খায়। তো বরমশাই ফেরার সময় এই দেখো চিকেন কাটলেট নিয়ে এসছে, একজন দাদাও এসছে। তো বরমশাইকে আর দাদাকে বেড়ে দিয়েছি, আর আমারটা এই দেখো প্যাকেটে রয়েছে গরম গরম চিকেন কাটলেট, তার সাথে কাসুন্দি, টমেটো সস আর স্যালাড। ছেলের আমার কাণ্ড দেখো, আমি রান্নাঘরে চাটা করতে একটু ব্যস্ত ছিলাম, আর নিজের প্যান্টটা খুলে ওর পাপার বারমুন্ডাটা পরে এখন নাচ চলছে। এই পাগলামি বুদ্ধিগুলো। হঠাৎ করে রাতের মেনু চেঞ্জ হয়ে গেল। কি বলতো, ভেবেছিলাম তো কড়াইশুটির কচুরি বানাবো, কিন্তু আজকে আর কারোরই খাওয়ার ইচ্ছে নেই। আদতেই তো ভেতো বাঙালি, মানে একটুখানি ভাতেই যেন আমরা তৃপ্তি খুঁজে পাই, সেটাই হয়েছে আজকে। বড়মশাই যে চিকেন কাটলেটটা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো, সেটা এতটাই টেস্টি ছিল আর এতটাই বড় ছিল, আমাদের দুজনের খেয়ে তো পেট ভরে গেছে। মানে লোভে পড়ে খেয়ে নিয়েছি পুরোটা। তারপরে হজম করার তো সময় দিতে হবে। আবার রাত্রিবেলা যদি ভাজা খায়, মানে কড়াইশুটির কচুরিটা তো ভালোই রিচ, তো সেই কারণে চলো আজকে আর বানালাম না। একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। রোদ্দুরকে রাতের খাবারটা খাইয়ে দিয়ে আমাদের জন্য অমলেটটা করতে এলাম। অমলেট ঠিক ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না, গরম গরম যতটা ভালো লাগে। এখানে একটা অমলেট হয়ে গেছে, আর আলুটা একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে মেখেছি। আর এখানে রয়েছে মুসুর ডাল। রাত্রি এখন 11টা, খাওয়া দাওয়া সেরে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এই বিছানাটা এখন ঠিক করতে হবে ঘুমানোর আগে। আর ওই ঘরে তো ছেলে আমার সেই লেভেলের দুষ্টুমি করছে। তো চলো আজকে সারাটা দিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।